ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই ফিলিস্তিনের জেরুজালেমে বিভিন্ন চার্চ ও ধর্মীয় পবিত্র স্থানগুলোতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করায় ক্ষোভে ফুঁসে উঠেছে খ্রিস্টানরা। সম্প্রতি জেরুজালেমের ল্যাটিন ক্যাথলিক ধর্মগুরু কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিৎজাবালাকে ইসরায়েলি পুলিশ চার্চ অব দ্য হলি সেপুলকারে প্রবেশে বাধা দেয়। এ সময় তার সঙ্গে ছিলেন চার্চের অভিভাবক ফ্রান্সিসকো লেলপো। তাদের দুজনকে জেরুজালেমের ঐতিহাসিক ও প্রাচীন চার্চটিতে প্রবেশে বাধা দেয় বিশ্বজুড়ে খ্রিস্টানদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। জেরুজালেমের বিভিন্ন পবিত্র স্থানেও প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি পুলিশ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এছাড়া এবছর পবিত্র রমজান মাসের বেশিরভাগ সময় এবং ঈদ উল ফিতরের দিনে মুসলিমদের প্রথম কেবলা আল আকসা মসজিদ বন্ধ করে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ফিলিস্তিনিদের মাঝে। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলি নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ধর্মগুরুদের প্রতি আহ্বান জানিয়েছেন সেখানকার খ্রিস্টান সম্প্রদায়। ইসরায়েলি বাহিনীর এ ধরনের আচরণকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যায়িত করেছেন যাজকরা। To go to the Holy Sepulchre. At some stage were stopped, I'm not sure. খ্রিস্টানদের অভিযোগ, ইরানের হামলার আশঙ্কার কথা বলে ধর্মীয় উপাসনালয় কিংবা পবিত্র স্থানগুলোতে প্রবেশে বাধা দেয়া হলেও মূলত জেরুজালেমকে পুরোপুরি নিজেদের কবজায় নেয়ার পায়তারা করছে ইসরায়েল। একই সঙ্গে কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিৎজাবালাকে চার্চে প্রবেশে বাধা দিয়ে তাকে অপমানিত করেছে ইহুদিবাদী ইসরায়েল। তাদের মতে এ নিয়ে ইসরায়েলের সঙ্গে আর কোনো আলোচনা নয়, কারণ আলোচনা করার অর্থই হল তাদের দখলদারিত্বকে স্বীকৃতি দেয়া। মহসিন কবির, এশিয়া পোস্ট।